নিয়ে আপনারা যে কাগজটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সাধারণ কোনো কাগজ নয়। এটা হচ্ছে একজন রোগীর প্রেসক্রিপশন। এই যে আমার হাতেও রয়েছে এক কপি, আপনাদের স্ক্রিনে দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করুন, ডাক্তারবাবুর হাতের লেখা লক্ষ্য করুন। বিশ্বাস করুন। আর এই হাতের লেখা কিন্তু কোনো ফার্মাসিস্টও ধরতে পারেননি, এমনকি এআইও পর্যন্ত পারেনি। বিশ্বাস করুন, এআইও কিন্তু পারেনি। আপনি এই যে প্রেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই প্রেসক্রিপশনটাকে কপি করে এআইতে ঢালুন, দেখবেন এআইও হাত পা তুলে সারেন্ডার করে নিয়েছে যে বন্ধু, আমরা এই ডাক্তারবাবুর হস্তলিপি পড়িতে বা পাঠোদ্ধার করিতে সম্পূর্ণ অক্ষম রহিয়াছি। তারা কিন্তু সারেন্ডার। শেষ পর্যন্ত কয়েকদিন অপেক্ষা করার পর এই প্রেসক্রিপশনটা নিয়ে আমাকে জেলা সদরের একটা বড় ফার্মাসিতে যেতে হয়েছে এবং সেখান থেকে ওষুধগুলো সংগ্রহ করতে হয়েছে। এবার আমি আসল পরিচয় দিচ্ছি। এই প্রেসক্রিপশনটা ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার জেলা হাসপাতালের একজন চিকিৎসকের, ওপিডির একজন চিকিৎসকের হস্তলিপি এটা। আমি এর আগে একটি ভিডিওটি করেছিলাম ডাক্তারবাবুদের ব্যস্ততা নিয়ে। ডাক্তারবাবু এমন ব্যস্ত সমস্ত হয়ে রুগী দেখবেন যে রুগীটা বাইরে যেতে যেতে সে রোগের কথা বলছে, অথচ এর আগে তিনি লিখে বসেছেন। রুগীকে বলার সুযোগ দিচ্ছেন না তার রোগের কথা, তিনি ভালো করে শুনছেন না। অথচ ওই রুগীকে তিনি যদি প্রাইভেট দেখেন তাহলে কিন্তু আধা ঘন্টা 45 মিনিট নিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তার ব্যবস্থাপত্র লিখবেন। কিন্তু সরকারি হাসপাতালে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কি এনএমসির গাইডলাইনে পড়ে, ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইনে পড়ে? হস্তলিপির কথা যেটা বললাম সেটা কিন্তু বেশ মারাত্মক। কেননা একটা প্রেসক্রিপশন একজন রোগীকে যেমন বাঁচাতে পারে তেমনি মারতেও পারে। এরকম ভুরি ভুরি ঘটনা ভারতবর্ষে ঘটেছে। এমনকি হরিয়ানা, পাঞ্জাব হাইকোর্ট, ওড়িশা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ডাক্তারবাবুদের হস্তলিপি সুন্দর হতে হবে, সুন্দর হস্তাক্ষরে তাদের লিখতে হবে, যাতে রোগী সহজে বুঝতে পারে, ফার্মাসিস্ট সহজে বুঝতে পারে। অন্ধকারে যেন ঢিল ছুড়া না হয়। কোনো ফার্মাসিস্ট অন্ধকারে ঢিল ছুড়েন। আমরা যখন ওষুধ কিনতে যাই তখন দেখা যায় তারা ঠিকই অন্ধকারে ঢিল ছুটছেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন এই ওষুধটা এটা হতে পারে অথবা ওটা হতে পারে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, এরকম কিন্তু অন্ধকারে ঢিল ছুড়েন। আপনি লক্ষ্য রাখবেন। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট কিন্তু একটা ঐতিহাসিক রায়ে বলেছে একজন রোগীর ডাক্তারের নাম এবং পরিষ্কার হস্তলিপিতে প্রেসক্রিপশন পাওয়া তার অধিকারের মধ্যে পড়ে। ওই জায়গায় ডাক্তারবাবুদের এই লেখা, এই প্রেসক্রিপশনে আরও কিন্তু অসঙ্গতি রয়েছে। আপনি দেখুন, চিকিৎসকের নাম দেখুন। আপনি চিকিৎসকের নামের জায়গায় লেখা রয়েছে ডক্টর জেনারেল ফিজিশিয়ান বলে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে কোনো চিকিৎসক আছে বলে আমার জানা নেই। এটাও কিন্তু এনএমসির গাইডলাইনের মধ্যে পড়ে না। এখানে ডাক্তারের নাম দিতে হবে, সরকারি কিংবা বেসরকারি ডাক্তারের নাম দিতে হবে, তার ডিগ্রি দিতে হবে, কিন্তু এখানে তার কিছুই নেই। আচ্ছা, মানলাম একটা সরকারি হাসপাতালে একজন চিকিৎসকের নাম দেওয়া হচ্ছে না, ডক্টর জেনারেল ফিজিশিয়ান দেওয়া হয়েছে, কিন্তু এর নিচে কিন্তু ডাক্তারবাবুর পরিষ্কার হস্তাক্ষর থাকা চাই, মানে একটা সিগনেচার থাকা চাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আছে তার সিগনেচারটা আছে, কিন্তু এই সিগনেচারটা ডাক্তার খেয়ে সেটা আমরা বুঝতে পারছি না। ইনিশিয়াল সিগনেচার অনেক সময় বোঝা যায় না, নামটা পরিষ্কার বোঝা যায় না, ঠিক আছে, তার সিগনেচারের নিচে কিন্তু তারিখটাও নেই। জানি না তারিখ দেওয়া বাধ্যতামূলক কিনা, কিন্তু তার যে সিগনেচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মনে হয়েছে একটা ওষুধের নাম। এখন আমি মনে করি আমি একজন সচেতন মানুষ, আমি এআইকে জিজ্ঞেস করলাম, প্রেসক্রিপশনের ফটো দিলাম, জিজ্ঞেস করলাম যে ওষুধগুলোর নাম এবং ডিরেকশন আপনি দিয়ে দিন। এআই সারেন্ডার বললো আমরা পারবো না। এটা লোকাল এলাকার কয়েকজন ফার্মাসিস্ট হাত পা তুলে সারেন্ডার করে বললেন যে এই লেখাটা আমরা পড়তে পারছি না, আপনারা পাঠোদ্ধার করতে পারছি না। তাদের অক্ষমতার কথা তারা জানিয়েছেন এবং তারা ওষুধ দিতে বিরত থেকেছেন। কেননা এটা একটা রোগীর জীবনের প্রশ্ন। এখানে তারিখ লেখা রয়েছে 16/7/2026, কিন্তু গতকালকে আমাকে ওষুধগুলো কালেকশন করতে হয়েছে জেলা সদরে গিয়ে। এবার দেখুন, আমার এটা কিন্তু প্রত্যন্ত এলাকা নয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তার ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যন্ত এলাকার কোনো দৃশ্য নয়। কিন্তু প্রত্যন্ত এলাকায় যদি এরকম হয় তাহলে রোগীদের কী অবস্থা হবে? জেলা সদরে যেতে হলে তাদের মাসের পর মাস লেগে যায়, তাদের কি হবে? তারা সবসময় লোকাল বাজারের উপরেই ভরসা করেন। লোকাল বাজারে যদি এরকম ফার্মেসিতে গিয়ে ওষুধ না পান তাহলে কি অবস্থা হবে তাদের? আমি কিন্তু এই প্রেসক্রিপশন নিয়ে এনএমসির গাইডলাইন অনুযায়ী কমপ্লেন করব। ঊনকোটি জেলা হাসপাতালের বিরুদ্ধে আমার বেশ কিছু অভিযোগ রয়েছে। বিভিন্ন মানুষ অভিযোগ করছেন, এমনকি শাসক দলীয় নেতামন্ত্রীরা অভিযোগ করছেন এত নিম্নমানের পরিষেবা দিয়ে চলেছে কৈলাসহর জেলা হাসপাতাল। তো সুন্দর চমৎকার বিল্ডিং, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এই বিল্ডিং তৈরিতে, কিন্তু আপনারা তার অবস্থা দেখেছেন, ওয়াশরুমের অবস্থা দেখেছেন, তার বেডের অবস্থা দেখেছেন, তার সামগ্রিক অবস্থা আপনারা দেখেছেন। কত অস্বাস্থ্যকর পরিবেশ একটা হসপিটালে, এরকম অস্বাস্থ্যকর পরিবেশ। রোগী যেখানে রোগ সারাতে যায় সেখান থেকে তারা রোগ নিয়ে আসে। যাই হোক, আপনারা এই ভিডিওর উপর কমেন্ট করবেন, প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ।